কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নাম না করেও মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কিন্তু তোপ দেখেছেন। ঠিক কি বলেছেন এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, একবার শোনাবো। ওদের একটাই আইন, ওয়ান নেশন এন্ড ওয়ান পলিটিক্যাল পার্টি। আর ইলেকশন আসলেই ভাওতা দেওয়া, মিথ্যে কথা বলা, ছলনা করা। আপনাদের একজন বাবু যার বিরুদ্ধে হাজার হাজার কেস, আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি। আমাদের দলেও ছিল আপদ, আর বিজেপির আজ হয়েছে সম্পদ, শুধু গুন্ডামি করে বেড়ায়। আর আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশের টুপিও নাকি পড়ে। আমি ভিডিওটা চেয়ে পাঠিয়েছি। 4-5 গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। কদিন আগে উদয়ন গুহকেও অ্যাটাক করেছিল। আসামের সাথেও কানেকশন, আসাম আমাদের ভাই বোন, কানেকশন থাকাটাকে আমি অস্বীকার করি না। কিন্তু বাবু, আমি একটু বলবো তোমার বিরুদ্ধে কি কি কেস আছে আমি দিয়ে দেবো লোকাল লিডারদের কাছে। আমার কাছে সব নথিবদ্ধ করা আছে। তুমি আজকে নাকি স্বরাষ্ট্র হোম মিনিস্টার। লজ্জা লজ্জা লজ্জা। কেন আপনাদের এখানে ভালো লোক আর ছিল না? মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন আপনারা। মাথা ভাঙায় দাঁড়িয়ে এভাবে নাম না করে একের পর এক তোপ দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে কি নিশীথ প্রামাণিককে আক্রমণ করেছেন? কারণ তিনি বলছেন যে আরও একজন বাবু আছে, দল থেকে তাড়িয়ে দিয়েছিলেন, তার দলে ছিল আপদ, বিজেপিতে গিয়ে হয়েছে সম্পদ। কি কি অভিযোগ আছে বলে দেব। মাথা ভাঙা সভা থেকে এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে নরেন্দ্র মোদীর নাম না করেও তাকেও কিন্তু একাধিকবার বিঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কথা বলবো এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রাহুল বাবু, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মাথা ভাঙা সভা থেকে একাধিক বিষয় নিয়ে বলেছেন। তিনি নিশীথ প্রামাণিকের নাম না নিয়েও তাকে আক্রমণ করেছেন এবং সেখানে তিনি বলছেন যে একজন বাবু আছে, দল থেকে তাড়িয়ে দিয়েছিলেন, তবে তার দলে তিনি আপদ ছিলেন, বিজেপিতে গিয়ে তিনি সম্পদ হয়েছেন। কি বলবেন? না, বিষয় হচ্ছে যে বিজেপিতে এসে তার তো জনসমর্থন বেড়েছে, অতএব কথাটা তো ভুল বলেনি। বিজেপিতে আসার পরে তৃণমূল কংগ্রেসের সময়কার যে পাপ, সেই পাপ ধুয়ে গেছে এবং উনি তাড়াননি। উনি যে বলছেন আমি তাড়িয়েছি, এই মিথ্যাচার করে কোনো লাভ নেই। তাড়াননি, উনি দল ছেড়ে চলে এসছেন। কারণ অস্বাস্থ্যকর পরিবেশে থাকলে পরে স্বাস্থ্য নষ্ট হবে, চরিত্র নষ্ট হবে, যে কারণে বিজেপিতে এসেছিলেন। আর নিশীথ বিজেপিতে আসার পর মানুষ তাকে দুহাত তুলে আশীর্বাদ করছে কুচবিহারে, এবং কুচবিহারের মানুষের জন্য কাজ করারও সে অনেক প্রকল্প নিয়ে, পরিকল্পনা নিয়ে এ পর্যন্ত কাজ করে যাচ্ছে, আগামী দিনেও কাজ করবে। আসলে মমতা ব্যানার্জি যেটা বলছে সেটা হচ্ছে আঙুর ফল টক। সেই আঙুর ফল টকের কাহিনী মনে পড়ে যাচ্ছে ওর বক্তব্যের মাধ্যমে। আরো একটা বিষয়, শীতলকুচির কথাও তিনি প্রসঙ্গক্রমে এনেছেন। মাথা ভাঙায় দাঁড়িয়ে শীতলকুচি আবেগে তিনি শান দিয়েছেন এবং তিনি বলছেন যে শীতলকুচিতে গুলি চালিয়ে বীরভূমে ভোটে দাঁড়িয়েছে, অর্থাৎ নাম না করে বীরভূমে বিজেপি প্রার্থীকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? না, দেখুন, ব্যাপার হচ্ছে যে এখন এতটা নিচে নেমে গেছেন মমতা ব্যানার্জি, ভয় এত তীব্র, আর ভয়ের তীব্রতা যখন হয় তখন সরাসরি বিভিন্ন প্রার্থীদের আঘাত করার কাজ শুরু করেন। একটা মুখ্যমন্ত্রী হিসাবে ওনার কোন ব্যক্তির উপর আক্রমণ করা উচিত, কিভাবে করা উচিত সব ভুলে গেছেন। তার কারণ পরিস্থিতি প্রতিকূল আছে, অনুকূল পরিস্থিতি নয়, যার জন্য যাকে পারছেন তাকেই আক্রমণ করছেন। মুখ আছে, শব্দ আছে, বাক্য আছে, ব্যয় করে যাচ্ছেন। অতএব একটা মুখ্যমন্ত্রী সম আচরণ তিনি তার বক্তব্যের মধ্যে রাখছেন না, আর এটাই তার আরেকটা প্রমাণ। রাহুল বাবু, একটু সঙ্গে থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও CAA-NRC নিয়েও কিন্তু আবারও সরব হয়েছেন। ঠিক কি বলেছেন মাথা ভাঙা সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, একবার শুনুন আপনি, তারপর আপনার কাছে আমি আসছি। সবচেয়ে বেশি সাইক্লোন বাংলাদেশে হয় আর বাংলায় হয়, আর কোথাও এতটা হয় না।
তা সত্ত্বেও আমরা যেহেতু ইলেকশন চলছে, বিজেপি পার্টি ইলেকশন কোড মানে না, কারণ ওটা ওদের নিজেদের ঘর বাড়ি, যার বিয়ে তিনি নিজেই পুরোহিত, অর্থাৎ ওদিকে কেউ তাকিয়ে দেখে না। ওরা মানলেও দোষ নয়, অ্যারেস্ট করলেও দোষ নয়, এজেন্সি দিয়ে ইলেকশন করাচ্ছে, আর বাড়ি বাড়ি গিয়ে বলছে বিজেপিকে ভোট দাও এবং এজেন্সি থেকে মুক্তি পাও। আমি বলি যার বিরুদ্ধে এজেন্সি করবে, কেউ মাথা নত করবেন না, তার কারণ ওদের শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন। মাথাভাঙা সভা থেকে সিএএ নিয়ে ফের আক্রমণাত্মক মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় কোনো রকম সিএএ এনআরসি হবে না, ফের তোপ দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় আসার পর বাংলার উপর অত্যাচার করছে সিএএ মাথা, এনআরসি লেজ। এর আগেই তোপ দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বরাদ্দ নিয়ে ফের মোদী সরকারকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মাথাভাঙা সভা থেকে সিএএ নিয়ে আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিএএ এনআরসি হবে না, তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় আসার পর বাংলার ওপর অত্যাচার করছে সিএএ মাথা, এনআরসি লেজ। তোপ দেখেছেন এভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাথাভাঙা সভা থেকে বিজেপিকেও নিশানা করেছেন তৃণমূল সুপ্রিমো। শীতলকুচিতে 5 জনকে খুন করা হয়েছিল, তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শীতলকুচিতে গুলি চালিয়ে বীরভূমে ভোটে দাঁড়িয়েছে নাম না করে বীরভূমের বিজেপি প্রার্থীকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি বলেছেন মানুষের জীবন দিয়ে আমরা জীবন কেড়ে নিই না, নির্বাচনী আচরণবিধি মানে না বিজেপি। তোপ দেখেছেন এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়। মাথাভাঙা সভা থেকে বিজেপিকে নিশানা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।